نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى والصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل
الدعاء الحمد لله وفي مقام آخر لكل شيء علم وعلم الإيمان الشلا وفي مقام آخر الصبر نصف الإيمان وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا إله إلا الله جري لا إله إلا الله 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 لا إله إلا جري جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله جري إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 جري الله 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 حاضري الله ناظري
আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি, সম্মানিত মুরব্বিয়ান, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আজিজ তোলাবা, জ্ঞানী গুণীজন, শিক্ষাবিদ, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে মাদ্রাসা তামিরে হায়াত কর্তৃক আয়োজিত মহান দ্বীনি সমাবেশে, শিক্ষা সেমিনারে অনেকে বক্তব্য রেখেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলার চেষ্টা করব, আপনারা কায়মনে শুনবেন, কায়মনে শুনে আমলি জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার, আমল করার চেষ্টা চালায়া যাবেন। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। এইভাবে শিক্ষা সেমিনার জায়গায় জায়গায় হওয়া বাঞ্ছনীয় দরকার। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। গত 15 দিন আগের হিসাব হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষিত জাতি, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীরে মুসলমানরা 1000 বৎসর পর্যন্ত শিক্ষার আলু বিকিরণ মুসলমানরাই করেছে। আমি বিভিন্ন জায়গাতে বলি, আল কোরআনুল আযীম বিশ্ব জ্ঞান গ্রন্থ, তকরিবান 1000 আয়াত শুধু জ্ঞান, বিজ্ঞান, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যবেক্ষণ, পরীক্ষণ, চিন্তা, ভাবনা, অনুবীক্ষণ করার নির্দেশনা রয়েছে। মহাকাশ থেকে নিয়ে, গ্লাস্কি সমূহ থেকে নিয়ে ব্ল্যাক হোল পর্যন্ত পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, সমাজ বিজ্ঞান, নগর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের এমন কোনো ব্রাঞ্চ, এমন কোনো শাখা নাই যেটা সম্পর্কে কোরআন শরীফে নির্দেশনা থাকে নাই। জোরে বলেন সুবহান। এই জন্য আমি বিভিন্ন জায়গাতে বলি, কোরআন শরীফ তাবিজের কিতাব নয়, কোরআন শরীফ পানি ফোড়া, তেল ফোড়ার কিতাব নয়, কিন্তু কোরআন শরীফও ইহা তক বরকত রয়েছে। কোরআন শরীফর আয়াত লেখিয়া তাবিজ দিলে ক্যান্সার রোগ পর্যন্ত শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহান। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, আয়াতুল কুরসি, আমানার রাসূলুর সাইরকুলোর যাকাত দিও, যাকাত দিয়া ক্যান্সার রোগ ফু দিলে শিফা হয়ে যেতে পারে, এস রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমার শিফা হয়ে যেতে পারে, ব্রেইনের বেমার শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের ভিতরে এমন রহস্য রয়েছে, কোরআন শরীফের ভিতরে আলোকময় জ্ঞান বিজ্ঞান রয়েছে,
কোরআন শরীফে মহান বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবনের মধ্যে যদি আমরা মানব জাতি কোরআন শরীফের আইন এবং কানুন মানিয়া যায়, তাহলে আল্লাহর ওয়াদা রয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে বাদশা বানায়া দিলেইবা। জোরে কও সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানরা জানিয়ে রাখো, এটা শুধু খালি ওয়াজের মজলিস না, শিক্ষা সেমিনার। এটা খুব ভালো কথা। ওয়াজের মজলিসের দরকার, নসিহতের মজলিসের দরকার, শিক্ষা সেমিনারের দরকার, এরপরে সামাজিক সেমিনারের দরকার। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, तमाम বিশ্ব কায়নাতের শ্রেষ্ঠতম শখসিয়ত, ব্যক্তিত্ব, বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম সহ तमाम মালাইকা, तमाम আরওয়াহ, तमाम কারুবিয়ুন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে বিশ্ব প্রভুর পরে সবচেয়ে বড় শখসিয়ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গির সম্পর্কে বর্ণনার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সূরতে মুহাম্মদী দেখতা, তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর বেহুশ রইলাইলে। জোরে কও সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর বিজ্ঞান জগতের রেনেসাঁস, तमाम পৃথিবীর সমাজ বিজ্ঞানের রেনেসাঁস, तमाम পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের ইনকলাব, বিপ্লব, সামাজিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, শৈক্ষিক বিপ্লব, জ্ঞান বিজ্ঞানের বিপ্লব বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হেরার মধ্যে দান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের বাবুল ওয়াহির প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা লইয়া আসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ লইয়া আয়া কইলা, পড়ো কয়ে করা ইকরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা করনেওয়ালা মানুষ না। আবার আলিঙ্গন করিয়া জাপটা মারে ধরিয়া দাবুচা দিলা, একবার দুইবার তিনবার, লম্বা বলার সময় নাই আমার, 3বার দাবুচা দিয়া কইলা ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আমার সঙ্গে সবে পড়ো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আবার পড়ো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইকরা
বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে সহ তামাম বিশ্ব কায়নাতকে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষ জাতিকে বীর্য থেকে সৃজন করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ুন আপনার প্রভু অতীব মহিয়ান গরিয়ান গৌরবান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে মানব জাতিকে যেটা সম্পর্কে মানুষের জানা ছিল না, মালুমাত ছিল না, অজ্ঞান ছিলেন মানুষ, সেটা সম্পর্কে বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সম্পর্কে জ্ঞান দান করেছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নির্দেশ পাওয়ার পর আমার মুসলমানরা জানিয়ে রাখো, 100 বছরের ভিতরে মুসলমানের এমন কোন পুরুষ, মুসলমানের এমন কোন নারী, মুসলমানের এমন কোন বেটা মানুষ বেটি মানুষ নাই, সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে রব্বানী, কোটি কোটি উলামায়ে রব্বানী, উলামায়ে হক্কানীগণের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ ফুকায়ে আযমগণের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ দার্শনিকদের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ কবিদের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম হয়েছে। মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদদের জন্ম হয়েছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে কবির হযরত আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। সুরে বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জমানাত ছাপাখানা নাই, যে জমানাত কাগজ নাই, ও জমানাত আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফ বড় বড় 2 জিল, হরু হরু হরুতায় বইতে পারবে না, লিপিবদ্ধ করছেন। কাগজ নাই, পাতার মধ্যে লিপিবদ্ধ করছেন, হাড্ডির মধ্যে লিপিবদ্ধ করছেন, পাথরের মধ্যে লিপিবদ্ধ করছেন। 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল। 62 বছর 2 মাস 12 দিন সময় পাইছেন। সুবহানাল্লাহ। আজকে এই বুখারী শরীফ যারা পড়ায় তার নাম হলো শাইখুল হাদিস। যেরকম সুবহানাল্লাহ। যারা পড়ায় তার নাম শাইখুল হাদিস। আর জান বুখারী শরীফ লেখিলা 6 লাখ হাদিসের হাফিজ, 150 কিতাবের লেখক। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কত শিক্ষার দিকে আগাইছে। তার উস্তাদ মুহতারাম, উস্তাদুল মুহাদ্দিসিন, জমহুর মুহাদ্দিসিন নকলের উস্তাদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করিলাম, আমরা ঈমান তাজব হেরে দিয়ে আমি সাবান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বা জান হযরত কাবিল দফরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, বুখারী শরীফের ক্লাস না টিউশন, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসটা কিয়া 85 লক্ষ মাসাইল উদ্ভাবন করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ লক্ষ উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি হকলের জনম ইকরার নির্দেশ পাওয়ার পরে হয়েছে। আজকে হইল বিজ্ঞানের যুগ। আমার হানিফ আমার ছাত্র, সে বলেছে বিজ্ঞানের চূড়ান্ত পর্যায় শুধু না, বর্তমান সময় বিজ্ঞানের চূড়ান্ত পর্যায় নয়, বর্তমান বিজ্ঞান হলো প্রাইমারি স্টেজে চলতেছে। জোরে হো সুবহানাল্লাহ। আমি একজন বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞান সম্পর্কে সৌর উপরে কিতাব আমার মন্থন করা। বর্তমান হলো বিজ্ঞানের প্রাইমারি স্টেজ, এরপরে মাধ্যমিক স্টেজ, এরপরে হাই স্কুল স্তর, কলেজ স্তর, ইউনিভার্সিটি স্তরে পৌঁছার পরে মানব জাতি এমন পর্যায়ে বসিব, সব মানে কইব আনা রাব্বুকুমুল আলা, আমি তো ভগবান বনি গেলাম, আমি রব হয়ে গেলাম। এরপরেই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। জোরে কও নাউযুবিল্লাহ। যাই হোক, মানুষ আল্লাহ কদরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় এক গোষ্ঠী মানুষ তার পরওয়ারদিগারের বড় নিমকা হারাম খায়, আল্লাহর ঘর বিরোধিতা করে আল্লাহ। আর মানুষ বড় প্রভু ভক্ত, আর মানুষ বড় প্রভুর নিমক হারাম। আর মানুষের যখন মানুষ সত্যতার অবক্ষয় ঘটে যায়, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম পশুতে রূপান্তরিত হয়ে যায়, যেটার নজির আজকের পৃথিবীতে আজকের সময়ে দেখতেছেন। জ্ঞান বিজ্ঞানের বিকাশ হয়েছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের যত বিকাশ হচ্ছে, মানুষ তার মানুষ সত্যতা তত বিসর্জন দিতেছে। আজকে জঙ্গলের বাঘের ভয় নাই, জঙ্গলের সিংহের ভয় নাই, জঙ্গলের বল্লুকের ভয় নাই, হিংস্র সর্পের ভয় নাই, অজগর সর্পের ভয় নাই। আজ পৃথিবীর মানুষ মানুষকেই সবচেয়ে বেশি ভয়াতুর বানাইয়া দিছে। জোরে কও নাউযুবিল্লাহ। বিশ্বের পরাশক্তি, সুপার পাওয়ার পৃথিবীর বর্তমানে দুইটা, আগেও দুইটা ছিল, মাঝে একটা ছিল, বর্তমানে দুইটা। আর মুসলমানরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল 1000 বৎসর। জোরে কও সুবহানাল্লাহ। একাধারে 1000 বৎসর পর্যন্ত মুসলমানরাই পৃথিবীর সুপার পাওয়ার ছিল। আব্বাসী খিলাফত, বাদশাহ হারুনুর রশিদের খিলাফত, বাদশাহ মামুনুর রশিদের খিলাফত, বাদশাহ আমিনুর রশিদের খিলাফত, মঞ্চুরিয়া পর্যন্ত, সাইবেরিয়া পর্যন্ত, ইটালি পর্যন্ত, আটলান্টিক মহাসাগর পর্যন্ত, তানজানিয়া পর্যন্ত, পূর্ব দিকে বেলুচিস্তান পর্যন্ত মুসলমানের রাজ ছিল। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানের গুলা দৌড়াইয়া 1000 বছর মুসলমানরা সুপার পাওয়ার ছিলেন। আপনারা জানেন, বিশ্ব মুসলমান, বিশ্ব খ্রিস্টান জগতে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর নাম ছিল ক্রুসেডের যুদ্ধ। উর্দু ভাষায় বলে জঙ্গে সালিব। মুসলমানরা এবং খ্রিস্টানরা 300 বছর একই সাথে যুদ্ধ করেছিল, যেটা নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। 300 বছর পরে আপনারা নাম শুনেছেন গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হাম্মুরাবি থেকে নিয়ে, জুলিয়াস সিজার থেকে নিয়ে, হিটলার পর্যন্ত, নেপোলিয়ন বোনাপার্ট পর্যন্ত, আজ পর্যন্ত পৃথিবীর যত সিপাহ সালারে আজম এসেছেন, গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দিচ্ছে ভাড়িয়া না। পৃথিবীর 1 নম্বর সিপাহ সালারে আজম গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। জোরে কও আল্লাহু আকবার।
और जोर से बोलो अल्लाहु আকবার। সমগ্র ইউরোপিয়ান জাতি সম্মিলিত শক্তি ক্রুসেডারদেরকে বিতাড়িত করিয়া 17 বার হাঁটু গাড়িয়া পরাজিত করে দিয়েছিলেন গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন মধ্যযুগে একটা দুইটা উপকথা ছিল, একটা এপ্রিল ফুলের 1 তারিখ, আর আরেকটা হইল সালায়দরা মানা বুঝছনি সালাহুদ্দিনে দরব 200 বছর পর্যন্ত ইউরোপর হরুতায় খান দিলে মায়েরা কইত সালায় ধরব সালাহুদ্দিন আইয়ুবী আইব। সালাহুদ্দিন আইয়ুবীর নাম হুদার পরে হরুতায় ডরাইয়া খান্দা বন্ধ হইলেই তো জোরে হো সুবহানাল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি জোরদার নাম হুনার পরে ইউরোপিয়ান গর্ভবতী মহিলাগুলোর গর্ভ সঞ্চার হয়ে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। 17 বার পরাজিত গোটা ইউরোপিয়ান জগৎরে বিতাড়িত করে ফ্রান্স পৌঁছাই দিয়েছেন। জোরে হো সুবহানাল্লাহ। যার জীবনে আরেকটা কথা জানিয়ে রাখো, যুব সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, যার জীবনে কোনো যুদ্ধতে হার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো যুদ্ধতে হার নাই, ইলা ইতিহাস পৃথিবীর দ্বিতীয় আর খেও নাই। হারাও আছে, জুতাও আছে, কিন্তু গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর জীবনে কোনো হার নাই। 1.5 বছরে হাফিজে কোরআন, জোরে হো সুবহানাল্লাহ। প্রফেসর ফিলিপ হিডদের ভাষায় আমি বলছি, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছেন, ইউরোপিয়ান জগতের জন্য সৌভাগ্য, খুশকিসমত যদি সালাহুদ্দিন আইয়ুবী 70 বছর বয়স পাইলেতা গোটা ইউরোপ জগৎ মুসলমান হওয়া লাগিল হইলে। জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম, 56 বছর বয়স গাজী সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি রহমতুল্লাহ আলাইহি হুনাইন নদীর লেখায় একটা নদী ফারইয়া যাওয়ার সময় খবরন্তে ফানিত পিছলা খাইয়া ডুবিয়া বিশ্বের শ্রেষ্ঠতম সিপাহ সালারে আজম ফানির মধ্যে ডুবিয়া মারা গেছেন, ইন্তেকাল ফরমাইছেন। 6 মাস পর্যন্ত ইসলামী খিলাফত, ইসলামী সুলতানতর মধ্যে সুখ পালন হইছে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য জিকির করিলা, সাফান করিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, মুসলমানরা সুপার পাওয়ার ছিল, কিন্তু আজকের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, আজকের সুপার পাওয়ার রাশিয়া। কিন্তু রাশিয়ার প্রথম দোষ, আমি অলক্ষণ হেমন্তর মানুষ, আমি হেমন্তর বাপ, হেমন্তর দাদা, হেমন্তর 14 ছিড়ি ডরাইবার মতো বেটা, আমি আল্লাহর মানুষ। জোরে হো সুবহানাল্লাহ। আমার বাপ গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রপতি কুদারা বেটার ভুয়া আমি। জোরে হো সুবহানাল্লাহ। হজাই জঙ্গল তাকিয়া পাগলা হাতি 4টা মানুষ মারিয়া এসে মার্ডার করিয়া বর্তমান হজাই জালালিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আজিরউদ্দিন সাহেব তাইন কইরা আমার দিও চোখকে দেখেছে, আমার দিওটা চোখে দেখছে। আপনার আব্বা যান হাজার মানুষে পাগলা হাতিরে বেরিয়ে লইয়া আইসেন, আর কইছেন গবিলপুরি সাহেবের হাওয়ালা হর। গবিলপুরি সাহেব আপনার গাঁত বেজানাই সারাও বুড়ির টান আয়া কজন, পাগলা হাতি মারিস না, জবাই সব হবায় বাগিয়া যা। হুস করিয়া হাতিয়ে সুর আপনার ফিরাইছে, জঙ্গল হামাইছে হজার শাল বাগানো, আর কোনদিন ঘুরিয়ে আইসে না। জোরে হো সুবহানাল্লাহ। আমার জানা ছিল না হাইলাকান্দি জমিদার মাহিন্দর প্রেসিডেন্ট মৌলানা তাজউদ্দিন সাহেব গত বুখারীর তাইন হইছেন গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে জিরিবামা গেছি আমি। মখা লস্কর নাম, মখা আজি তান হাতি পাগল হয়ে গেছে। 3 দিন গিয়া গবিলপুরি সাহেব জঙ্গল রইছেন, তাজউদ্দিন সাহেব লগে গিয়া কইতরা, এই তোনার মানু মারিস না, তোনার মানু মারিস না। 3টা চুপ করছে, এর ফলে পাগলা হাতি বালা হয়ে গেছে। ও মখালস করে ও হাতি দিয়া কয়েক লাখ উপার্জন করেছেন। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে
গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ লুৎফা, বাসখালদি সাহেব রহমতুল্লাহ লুৎফা, তো বদরপুরি সাহেব রহমতুল্লাহ লুৎফা, मदली साहब रहमतुल्लाह लुत्फा शेर का बच्चा शेर है जोर से कहे सुभान अल्लाह। हेमंत तो नाथिंग, हेमंत तो नाथिंग, तुम्हारे हेमंत আমার কাছে কিছু না, জোরে বলো সুবহানাল্লাহ। আরো বড় কথা আছে কইতাম না, আমরা তরিকাত ফাও ধরে নাই, কিন্তু আমারে হি ভাইলে সুযোগ ভাইলে ছাড়ে না, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝছলে কথা? হ্যাঁ, কিন্তু তার একটা গুণ আছে, ইগু কোনো সময় বকে, কিন্তু ইদিন লাকিল পত্রিকাত হ্যাঁ মুসলমানরা আমার বড় ভাই, ও তার মায়া করবারও কোনো লাইন নাই। আমারে যখন 7 অক্টোবর 10:30টায় টেলিফোন, আর টেলিফোন করিয়া যখন আমারে ডাকে, ইলা আমার মুরিদানেও ডাকইন না, ওইলা হুজুর ডাকে। আবার বিকাল 4টার সময় আবার টেলিফোন করিয়া হইল হুজুর আপনার বিষ্ণু মই দিছো, আরো একটা কথা কইছে কইতাম না আমি, ওইলে শুনবাই। এরপরে আমি কইলাম বেটা বেমার আমি, কইছে কৌশিকে লই যাব আপনার একদম হিন গিয়া। আমি ভাবিলাম গুয়াহাটির সবচেয়ে বড় হসপিটালে দিত, সবচেয়ে বড় হসপিটালে যদি সিএবর পেশেন্ট দিয়ে আমারে কোন খাবু করব আমি না, কইছি বাবা। আবারে কইছে হুজুর কোন হসপিটালে দিম, না না রহমান সাহেবের হসপিটালে দাও। রহমান সাহেব হইলে আমার কুটুম মানুষ, যাই হোক আমারে বেজুত করতো না। রহমান সাহেব ছায়া হইয়া কইলা 2 দিন, বেলা না না 1 দিন রইমু। ও 1 দিন কইছে না, আচ্ছা সিএফে চিকিৎসা খরচ দিবার আমি দিমু খানি। তো যাই হোক, আমরা মুসলমান জাতি বিশ্ব প্রেমভাদী সম্প্রদায়, মুসলমান জাতি বিশ্ব শান্তির মানুষ, মুসলমান জাতি বিশ্ব প্রেমবাদী মানুষ। আল কোরআনুল আজিম শান্তির গ্রন্থ, জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ। মুসলমান জাতি হিংসা করতে পারে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকে প্রেম করার জাতির নাম হইল মুসলমান। বিভিন্ন ইতিহাস আছে, আমি অন্য কোনো দিন লম্বা ইতিহাস বলার চেষ্টা করব, কিন্তু খেয়াল করো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন আবু জেহেল আল্লাহ খান দুশ্মন নবীজির, আর কেউ আসলো নি খোসেন দেখি, আসলো নি কোন জান দেখি তাকিলে কও। আবু লাহাব না, আবু জেহেলের কুফর হইল কুফরে আনাদি। আবু জেহেল জানত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরহ, এরপরেও মানত না। আবু জেহেলের কুফরি হইল কুফরে আনাদি। বিশ্ব নবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতা আবু জেহেল কোনদিন ঘুরব না। নবী যকদরা উতি তু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল আখিরার উলুম দান করছেন। আমি কোন সময় জান্নাত দেখি, জাহান্নাম দেখি, জোরে কও সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ জানাই দিছেন আবু জেহেল ঘুরবে না। এরপর নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতিরে তাবলীগের ফিলোসফি, দাওয়াত ইরশাদর দর্শন, দাওয়াত দেওয়ার ধরন শিকাইবার লাগিয়া বিশ্বনবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বারে দাওয়াতে ইসলাম লয়া 3000 বার গেছেন। জোরে কও সুবহানাল্লাহ। এটা আমারও জানা আসলো না, গতবার জানছি আমি 3000 বার। তাহলে নবীজি যদি তার সবচেয়ে বড় দুশ্মনের কাছে 3000 বার যায়, আবু জেহেলের হবান্ত হেমন্ত হইতে পারছে না, হমান হইসিনি না, বহুত বাকি। তো আমরা মাঝে মাঝে গেলে আমরা যাই উলামায়ে দ্বীন, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, তার প্রত্যেকটা কদম তাগিব দাওয়াতে ইলাল্লাহর কদম। আল্লাহ আল্লাহ খন্ডওয়ালার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস তাগিব দাওয়াতে ইলাল্লাহর শ্বাস প্রশ্বাস। কিন্তু দাওয়াতে ইলাল্লাহর বিভিন্ন রূপ আছে, যেটা হবে সুবহানাল্লাহ। খালি তাবলীগী জামাতের মতো দাওয়াত দেওয়া এটা একটা রূপ, কিন্তু উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি এবং পীরানে পীর, আল্লাহ আল্লাহ খন্ডওয়ালা বিভিন্ন সময় ইতিহাস। উত্তরপ্রদেশ ইসলাম কিলাইলো, আমি সংক্ষেপে কইলাই, ইনর মধ্যে একজন ওলি আল্লাহ, তাই কইলে ইয়া আল্লাহ ইতা মানরে দাওয়াতে ইলাল্লাহ কিলা দিতাম। ও তাই নাকি এক বড় সাধুরে গেছে ফইলা শিষ্যত্ব লই নিলা, লয়া তো ফির সাহেব আউগাইয়া 18 মুকাম পর্যন্ত ফারণের বাদে ও সাধু বেটায় তানে বইলা থান জায়গা, তাই এই জায়গাত বইয়াও
যাই না ইয়া মুরিদ আইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবক দিয়া কইলা আর কারোর কইস না তিনখানে জ্ঞান নষ্ট আর কারোর কইস না তুম যা এইভাবে লক্ষ লক্ষ হুনুদরে কালিমায়ে তাইয়্যিবা পড়াইয়া ও বাইর করে দিছেন এরারই পরবর্তী প্রজন্ম হইল উত্তরপ্রদেশের অধিকাংশ মুসলমান জোরে হো সুবহানাল্লাহ আমিও হেমন্ত রিনকে কিতা দিই জানেন আমার বিশ্ব শান্তি জার্নাল ইন্টারন্যাশনাল শান্তির সুপা কইছি হেমন্ত তুমি ওটা নাও এবং সামনে দিবারর আপনিও দিবা একটা আর্টিকেল ওয়ার্ল্ড পিস শান্তি শিক্ষা এডুকেশন এন্ড পিস সম্পর্কে আপনারও জিম্মাদারি দিলাম 3 মাসের ভিতরে দিবা এটা তাই না পারেন এটা ওটা আমরা বাইর করি আর এটা হেমন্ত তাকে শুরু হইব মোদিজি রাষ্ট্রপতি সব গভর্নর সারা ওয়ার্ল্ডের আমরা বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছে এই ওয়ার্ল্ড পিস যেটা জার্নাল বার হইব এটা আমরা পৌঁছাইবার চেষ্টা করব দোয়া তো করবা ইনশাআল্লাহ তাহলে খেয়াল করো নবীজি পত্রা 1000 বার যদি কোন দুশ্মনরে মাফ করে দেওয়া লাগে মাফ করে দাও নবীজি কদরা আমার সামনে তরবারি লইয়া যদি খেও 100 বার আয় আমি যদি তারে ক্ষমা করে দেওয়ার সুযোগ পাইলাই তারে আমি ক্ষমা করে দিলাই মজরে কও সুবহানাল্লাহ সবার জানা আছে নবীজি হুতিছেন এক ইহুদি বেটা তরবারি নবীজির গাছর ডালো ই বেটা দেখছে নবীজি তো ঘুমাই গেছেন লইছে তরবারি নবী হল ঘুমাই যান কোন নবী ঘুমাইন না আমরা নবীজি ঘুম নাই এটা থন্দ্রাও না এটা এমতে চোখ মুচইন নবীজি তো বুঝাইলিছেন তরবারি লইয়া কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম आपको कौन बचाएगा বিশ্বের করুণার মূর্ত প্রতীক বিশ্বের জ্ঞান বিজ্ঞান শান্তি শিক্ষা সংস্কৃতি সভ্যতার স্থপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ বাঁচাবেন জোরে কও সুবহানাল্লাহ নবীজি যখন আকাশ বাতাস কুঞ্জরিত করিয়া আল্লাহ হইছেন ইহুদির বাচ্চা কাফি কাফি তরবারি পড়ে গেছে নবীজি আত্মা কি তরবারি বাটির তাকি লইয়া কইলা তোমাকে এখন কে বাঁচাবে এটা খাফা শুরু হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বড় মেহেরবান মানুষ দয়াবান মানুষ ও উসমান সাহেবিল লেখাইন আখুন নবিয়ুন কারীমুন কারীম সবাই পড়ো আখুন নবিয়ুন কারীমুন কারীম আমরার বাই নবী বড় মেহেরবান নবী বড় দয়াবান নবী হওয়া লাগাইলো নবী বলে যা তোরে আমি মাফ করে দিলাম জোরে কও সুবহানাল্লাহ তাহলে আমরা এই লাড়ির মধ্যে কোনো হিংসা নাই মুসলমানরা সুপার পাওয়ার হইয়া মুসলমানদের মধ্যে ইকরার নির্দেশ পাওয়ার পর ও লাস্টে আইয়ার বর্তমান বিজ্ঞান চূড়ান্ত পর্যায়ে না চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেই কিয়ামত হয়ে যাইব মানুষ বড় নিমক হারাম আল্লাহর গরো খায় আর আল্লাহর লগে আইস্তাকিত 4000 বছর আগে ফিরাউনেও কইছে 20 পারার বেলে মুসা আলাইহিস সালামের আল্লাহ খানো তখন দেখতাম উচ্চা করে বিল্ডিং বানা তখনকার জমানার বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ের রূপ বেটায় উঠিয়া কইছে এলকুর রূপ এটা খর মানুষে খর না কিন্তু ক্ষমতার পদমত্ততায় মশগুল হইয়া প্রথম ভুল হইল রাশিয়ার তথাকথিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুমি ইউক্রেনের নিরীহ মানুষকে কেন মারো তুমি দেখাইয়া দিছ অতএব আমি ফয়লাও হুঙ্কার দিছি তুমি যুদ্ধ বন্ধ করো এখনো বন্ধ করো এরপরে হামাস এখন খঞ্চাইন আমার প্রশ্নের জবাব দিও আমার খারাপ পাইও না আমি রাত 12টাতে যে কথা কইব দিন 12টা তো একই কথা কইব হামাসে অতর্কিত আক্রমণ করছে 1200 মানুষ গায়েল এখন ইসরাইল ইহুদি সম্প্রদায় ইটাও তো হেমান কিন্তু ইগুনো নবী হলর আওলাদ আরো উপরে দি যাও সমগ্র মানব সম্প্রদায় সব মানব জাতি হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ সমস্ত মানব জাতি নবীর আওলাদ জোরে কও সুবহানাল্লাহ ইতা ইহুদি সম্প্রদায় মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বেইজ্জত করছে কইছেন আমরারে দেখাও আল্লাহ আল্লাহরে দেখলে আমরা মানতাম হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গরম নবী ও কইয়াও আমি শেখ এত গরম নবী জোরে হো সুবহানাল্লাহ
বড় করে কও না সুবহানাল্লাহ। এত গরম নবী জালাল গালিব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন, আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো যাইবার টাইম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আজরাইল ই বেয়াদবি খেদে কইলাই, সব নবী হলর জান কবজ করতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইলাইন আপনি 10 কামসকা খেলে আইলা কয়া দাস করে মারছন ঝড় তাপ্পড়র লগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মানবিক সুরত আসলো তো দিও চোখ খুলিয়া পড়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বারে গিয়া কইলা ইয়া রাব্বাল আলামিন আপনার নবী তো আইতা সোয়ায় আমার মানবিক দুইটা চক্ষু তাপ্পড়র লগে খুলিয়া পড়ে গেছে বলে আমার নবী কিতা কইছেন বলে আপনার নবীও কইছেন সকল নবীর জান কবজ করতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আইন, তুমি কেনে সরাসরি আইলা আগে খবর দিলে না বলে আমার জিবরাইল তুমি যাও আমার নবী কিতা কইন। সেকেন্ডের ভিতরে আবার হযরতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনি যতদিন চান দুনিয়াতে থাকতে পারেন। প্লেয়ার পরে প্লেয়ার তো পরে যাওয়া লাগবো, এর পরে যদি যাওয়ার লাগে তুই তো লইয়া যাও না ই বেটা আইয়া ফুদ্ধা হইয়া 10 কামসকা তুমি আইয়া সকলের মুতর সময় খবর দেও বেটা বুঝছে না আমি তো গরম মানুবা। ও গরম মানুষ লগেও এহুদিরা পাজিগিরি করছে, বলছে তোমার আল্লাহ সরাসরি আমরা না দেখলে মানবো না। আল্লাহর নবী কইলে আরে এটা কি প্রস্তাব করে আল্লাহরে দেখা যাইব নি সামনাসামনি। বলে আল্লাহ আমার উম্মতি কয় আপনারে না দেখলে তারা ঈমান আনবে না। বলে ঠিক আছে লইয়াও। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। জোরে সুবহানাল্লাহ। কহে তোর আল্লাহর নবী নির্বাচিত করিয়া 70টা ইহুদিদের বাচ্চা আকল লয়ে গেছে, তখনও আল্লাহর লাগা ফাজিগিরি করছে তারা, আল্লাহর এগুলো দেখতে পারবেন তারা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর তাজাল্লির জলওয়া যখন হইছে 70টা ইহুদির আওলাদ তুম হরি ফরসন জাগাত মারা গেছে। আর হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী আল্লাহর তাজাল্লিয়াতের সামনে বেহুশ হইয়া পড়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। হুশ যখন আইলো আল্লাহ ইটা আপনারা দেখতা সোয়া ইটা তো মরি গেলা, এখন আমার এই ফাজি কওমরে কিতা জবাব দেই, ইটা তো আমার লগে কিতা করবা আল্লাহ। বলে আল্লাহ ইটা তো মরি গেছেন আপনি মেহেরবানি করিয়া দয়া করিয়া এই 70 গু ইহুদি জিন্দা করে দিলাম। নবীর দোয়া তো লগে লগে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হও যে ধাক্কা খাইছলা ওটার লাগে ওটা তোরা ব্রেইডর পাওয়ার বেশ। ইটাও নবী হলার আওলাদ হযরত ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওলাদ, নবীর আওলাদও, নবীর ফুয়াও, নবীর বাপও, নবীর চাচাও। হক রাস্তাতে না চললে ফিরোর ফুয়াও, ওলির ফুয়াও, মুহাদ্দিসের ফুয়াও, গৌসের ফুয়াও, আব্দালের ফুয়াও সঠিক আল্লাহ রাস্তায় বিশ্ব নবীর সুন্নত যদি মানিয়া চলো না তাহলে আল্লাহ তোমার আমার তোয়াক্কা নাই। জোরে কও সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজর মুসলমান হইছেন না। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানান মুসলমান হইছে না। হযরত লূত আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জান মুসলমান হইছেন না। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে কথাটার খুলাসা হইল এখন পারমাণবিক অস্ত্র শুধু মানু মারামারি হগে তার অস্ত্র বেশি তো এই দিকে খাওয়ার সময় নাই। অতএব আজকের এই শিক্ষার সেমিনার থেকে পত্র পত্রিকা মিডিয়া ছাড়িয়ে দিও, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রথম বন্ধ হোক। জোরে কও আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক। আমেরিকার বুড়ার বুড়া খায়া কোনো খাম নাই, তার বয়স 80 কৌটায়, 80 কৌটায় বয়স হওয়ার ফলে মানুষের আকল থাকে, কিন্তু তথাকথিত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারের প্রেসিডেন্ট অফ ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুড়া, তার আকল হম তুন বিচারটা ফুড়াইয়া দেস না হেঠির বা বিচার না ফুড়াইয়া দিয়া হিও হয় মারো।
হাজার হাজার শিশু, হাজার হাজার নারী, হাজার হাজার গড় শেষ। অতএব তাহলে মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশ হওয়ার পরে সাথে যদি আল্লাহ আল্লাহ না থাকে, আল্লাহর ধর যদি না থাকে, বিশ্ব প্রেমবাদ যদি ধর্মর বাণী যদি না থাকে, একে খ্রিস্টান ধর্ম মানে না। খ্রিস্টান ধর্মতে কোনো ব্যাঠা যদি থাকে, পৃথিবী সারা ওয়ার্ল্ড, আমি চ্যালেঞ্জ করতেছি, খ্রিস্টান ধর্মতে হিংসা আছে, কোন ব্যাঠা যদি দেখাইতে পারে তার আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। ইহুদি ধর্ম, এটাও আহলে কিতাব, ইহুদি ধর্মতে যদি হিংসা থাকে, নেতা হুসহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ইহুদি ধর্মত হিংসা আছে, কেউ যদি দেখাতে পারে তাহলে আমি 1 লক্ষ টাকা জমিন বেচিয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। হিন্দু ধর্মতে হিংসা নাই, সনাতনী হিন্দুতে চালান। ব্রাহ্মণ পণ্ডিত চ্যালেঞ্জ দিলাম, সনাতনী হিন্দু ধর্মতে হিংসা নাই, যদি কেউ দেখাইতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব, দরকার পড়ে জমিন বেশি দিব। ইসলাম ধর্মতে হিংসা নাই, যদি কোনো ব্যাঠা দেখাইতে পারে তারও আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। হাবাসে তুমি দশকা মস্কা মারি দিলাই, মারতে তুমি বুঝতে নানি। সুপার পাওয়ার বনাম এটা সংস্থা, প্রফেসর সাহেব, এটা সংস্থা। 2 দেশের কোনো যুদ্ধও নাই, এটা কোনো সমতাও নাই। তাহলে আজকে যাই হোক, ভুল হয়ে গেছে, ইলার ভুল করিও না। প্রথম আক্রমণের পক্ষে সমাজ কম আমি আহমদ শহীদ না, এটার বিপক্ষে। এখন নেতা হয়ে যেটা করতেছে তারও বিপক্ষে। নেতা হো যুদ্ধবাজ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনে নেতা হুসো, জয় বাইডেন শো আর হামাস শো সবরে নিরীহ মানুষ মারা তাকে হেফাজত করো কা বাসাইয়া দেখুয়া। আমরা যুদ্ধ চাই না, শান্তি প্রতিষ্ঠা হোক। শান্তি মিশনের পক্ষ তাকিয়া, অল ইন্ডিয়া পিস মিশনের পক্ষ তাকিয়া আমরার মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফয়লা ইসরায়েলের হককে আল্লাহ বাদে শিয়ান মানিত, খুব শিয়ান, ই মানুষগু বড় শিয়ান। হেমন্ত দ্বারাও যেতে পারতো না প্রধানমন্ত্রী হাসালগরের শিয়াল মানুষ, যাই দেখছে বাট ঘুরে গেছে, এটা না না ফিলিস্তিন আমি সমর্থন করি। হুশিয়ার মানুষ আউয়া দুস্তাকিয়া শিয়ান দুশ্মন ভালা। যাই হোক, আমরা মাননীয় বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত ভারতবর্ষের রাজনীতি বিজ্ঞ ব্যক্তিত্ব, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ হওয়ার আমরা আহ্বান জানাইছি। আপনার পুতিনও খাতির আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। তোমার তান অস্ত্রর জলখানি দেখাইবার লাগিয়া নিরীহ মানুষ মরের, বাছাও কর, দুঃখটা লাগে না নি? জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু দুঃখটা শুরুয়াত খরগে করলো, আমারে নেটো লেখো গালো, আমি এটা ডরাই না। যত মন্তব্য করবা আহমদ শহীদ আল্লাহ ছাড়া খেয়রে ডরাইবার উদ্রেক নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ভুল আর ওই যে অস্ত্র বানারায়, পারমাণবিক অস্ত্র, পয়লা মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করো, বাদে চীনে বন্ধ করো, বাদে রাশিয়া বন্ধ করো, সবে বন্ধ করো। আর পারমাণবিক অস্ত্র বানাইতে রাখার লাগিয়া জঙ্গলের বাঘ বলল বানাইবার লাগেনি প্রফেসর সাহেব, মানু মারবার লাগিয়া। তো মানু মারবার লাগিয়া যে বিজ্ঞান হইব, এগুলো আদর্শ নাই, মানুষ বাঁচাইবার বিজ্ঞান হইতো। আমরা সেটা চাই। ইকরার নির্দেশ পর মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ হুকামা ইসলাম বৈজ্ঞানিক হলের জন্ম হয়েছে। জোরে খাও সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানীর কথা কইয়াও শেষ, আবু আলী ইবনে সানা ইশতাকি 650 গ্রন্থর লেখক। জোরে খাও সুবহানাল্লাহ। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল উনারই লেখা। চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আশিফা এক সজিল, চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখা সম্পর্কে আবু আলী ইবনে সানা ইশতাকি কলম দর্শন শেষা কইছেন আল্লাহ। জ্ঞান বিজ্ঞানের সব বিভাগে আমি কলম ধরলাম, আমার মন চায় আল কোরআনুল আযীমের তাফসীর কিতাব 18 পারা পর্যন্ত তাফসীর লেখার পরে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আবু আলী ইবনে সানা ইশতাকির ইন্তেকাল হয়ে গেল। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ খালি শিক্ষার উপরে গেছে। শিক্ষা নবী জগতের এক হাতে ইলমের মশাল আর এক হাতে জিকিরের মশাল, কলব ইমানের ঝান্ডা লয়া আপনি কিটা করো আগায়া যাও। দুনিয়ার কোন পরাশক্তি আপনাকে পরাভূত করতে পারবে না। জোরে কও সুবহানাল্লাহ। বৃহত্তম এই অঞ্চলটা কি আমরা 500 হাফিজে কোরআন চাই। সবে হাফিজে কোরআন আওলাদ বানাইবা, সবে হাতরে উঠাও, সবে হয় ইনশাআল্লাহ। হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ডিসি হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক প্রফেসর হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই, হাফিজে কোরআন হোক বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বেটা হয়ে যাকে বাধা নাই। প্রফেসর নিজামুদ্দিন সাহেব ইন্তেকাল করছেন 8 মাসে হাফিজে কোরআন হয়েছেন, তাইনো প্রফেসর বড়ে, তাইনো হাফিজে কোরআন আলিম। জোরে কও সুবহানাল্লাহ। আমরা ছেলেরা হাফিজে কোরআন হইতো একেবারে গভর্নর, মুখ্যমন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাক। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা তওবা করাইলাইমো, তওবা করার রাখো রাখো মাতিও না, তওবা করানির পরে 5 মিনিট খালি খতমুনুস পড়িবা দেশের শান্তির লাগিয়া। সবে কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।